আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, চলুন আজকে যারা বাড়িতে বসে বা নতুন মেশিন কিনেছেন স্ট্যান্ড সেটিং করতে পারেন না, তো আজকে পুরো ভিডিওটা আপনাদের জন্য। চলুন আমি কিভাবে স্ট্যান্ড সেটিং করি এবং সুতা বা ফিতা কিভাবে স্থাপন করি, পুরো ভিডিওটা থাকতেছে। স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এবং আমার ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই সেটা উল্লেখ করবেন। তো চলুন, এই যে আমি স্ট্যান্ড নিচ্ছি, এই যে পুরো স্ট্যান্ডটা সেটিং করা আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই যে নিয়ে আসলাম, সর্বপ্রথমে আমি কি লাগাবো, এই যে আমার কাজ পুরো স্ট্যান্ডটা আমি আজকে সেটিং করব, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথমে পার্ট লাগাবো, এক পার্ট লাগাচ্ছি আমি। আগে এখানে নাট রেডি করে রাখছি। এই যে লাগাচ্ছি। তবে এইখানে একটা বিষয় হলো যে আপনারা যখন স্থাপন করবেন বা এটা লাগাবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো এই যে পার্টটা, এই পার্টটা যখন আমি লাগাবো তখন ভুল করে এটা এইখানে এইভাবে লাগানো যাবে না। এইখানেও কিন্তু ছিদ্র আছে, এটা এইখানে কিন্তু লাগানো যাবে না। এইভাবে যদি আপনি লাগান, যেখানে বাটারফ্লাই বা সিঙ্গার যেটাই লেখা থাক না কেন, ঠিক আছে, এটা সামনের পার্ট, এটা এই পাশে থাকবে। এই ভুলটা আমরা করবো না, এটা এই পাশে থাকবে। এই যে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই ছিদ্রটা কেন দেওয়া থাকে। এটা এই পার্টটা আমি এই দিক থেকেও লাগাইতে পারি, যার জন্য এই যে হ্যাঁ এদিক থেকে লাগাইলে এটা হবে সামনের পার্ট। এটা একটু ক্রস থাকবে, এটা কিন্তু মিডিলে আছে, এই ছিদ্রটা মিডিলে আছে, এটা দুই পাশে আছে, এটা মিডিলে নাই। তো এটা এই পাশে বাঁকায় থাকবে, কারণ আমি যখন মেশিনটা চালাবো যদি এটা বাঁকা হবে না নেই, তাহলে মেশিনটা কিন্তু চলবে না, ঘুরবে না। ঠিক আছে, আমি পরবর্তীতে টাইট দিয়ে দেবো। আমার এইটার কাজ শেষ। এখন এই পাশেরটা, এই সাইডটা আমাকে স্থাপন করতে হবে বা লাগাইতে হবে। এটা 10 নম্বর 13 নম্বর নাট, এই যে বাংলা নাট। এই যে সামনে আমি এখানে, আচ্ছা এটা আমি এইভাবেও করতে পারি, এইভাবে পয়েও করতে পারি। আমি টেবিলে দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আপনারা নিচেও করতে পারবেন এটা। হ্যাঁ, আমি পরবর্তীতে টাইট দিয়ে দেবো। সমস্যা হচ্ছে এবার যদি লুজ করে রাখি তাহলে নড়বে, তো টাইট দিয়ে দিতে হবে। আবার এমন টাইট দেওয়া যাবে না, এগুলো কিন্তু খুব নরম, অতি সহজে ভেঙে যেতে পারে স্ট্যান্ডগুলো, যেহেতু ঢালাই। আমি টাইট দিয়ে দিচ্ছি, পুরো টাইট। এটা যদি না বসে তাহলে আমি ডাল ব্যবহার করি। এটা আমার লুজ দেওয়া ছিল, আমি বলছিলাম পুরো টাইট দিব, এখন আমি টাইট দিচ্ছি। আমার এটা টাইট দেওয়া শেষ। এখন আমার কাজ, আমাকে পাদানি লাগাইতে হবে, চাকা লাগাইতে হবে। আমি আগে চাকাটা লাগাই। বেয়ারিংটা কিভাবে স্থাপন করবেন আমি আগেই লাগিয়ে রাখছি, তো আপনাদেরকে দেখাই। বেয়ারিংটা আমি খুলতেছি, দেখাবো আপনাদেরকে। এটা এরকম করে খোলা, এটা খোলা থেকে অনেকেই, আবার আমি অনেক জায়গায় দেখছি অনেকেরই এটা এইভাবে লাগায়। এই যে এই ছিদ্রটা ভিতর পাশে দেয়, এই যে এটা এইভাবে দিয়ে কখনো আমরা লাগাবো না, এটা ভুল বা পদ্ধতিটাই ভুল। হ্যাঁ, এটা এই দিক দিয়ে আমরা কখনো লাগাবো না, এই দিক দিয়ে। ঠিক আছে, আমরা এটা বাইরে পাশে রাখবো, এই বাইরের পাশে, এই ঠিক আছে। এরপরে আমরা বেয়ারিং যেটা ফিটমেন্ট রড বলি আমরা, এটা এখানে আমরা স্থাপন করে দিব। এখানে একটা ছোট্ট ঘাট আছে বা ছিদ্র আছে, যে এখানে একটা ছোট্ট ছিদ্র আছে বা ঘাট আছে হালকা, এই ছিদ্রের সাথে আমি মিল করবো এটা।
যদি লাগাল পায় তো ভালো, না পাইলে সমস্যা নেই। এই যে চোখালো লাটও থাকে, এটা চোখালো লাট থাকে। এই যে আমি এটা টাইট দিয়ে দিব এখন। এটা হালকা টাইট যদি দেই, কখনো ভুল করে কখনো হালকা টাইট দিলে, হালকা টাইট দিয়ে রাখলে মেশিন চালাইতে গিয়ে যখন আপনি পাদানিটা চালাবেন, তো এটা পরবর্তীতে আমি দেখাই দিব এটা হালকা টাইট দিয়ে রাখলে কি সমস্যা হয়, মনে রাখবেন। আমি একটু টাইট দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে হালকা টাইট দিয়ে কি সমস্যা হয়। আমি এইখানে একটু নাট আগে স্থাপন করে রাখছিলাম, এটা এই পাশে থাকবে, ভিতরে পাশে থাকবে, এটা বেয়ারিং সেট ভিতরে পাশে থাকবে, ঠিক আছে। এই দিক দিয়েও নিতে পারি আমি, কিংবা এই দিক দিয়েও প্রবেশ করাইতে পারি। চোখালো নাট যেটা আছে, এই নাটটা আমরা ব্যবহার করবো এই পাশে। এটা যদি আমরা লুজ করে রাখি এই নাটটা, তাহলে ঘটর ঘটর শব্দ হতে পারে, স্বাভাবিক রাখবো। একটু টাইল আছে চাকাটা, সমস্যা নেই, যখন ফিতা লাগাবো তখন আমি ঠিকভাবে করে দেবো, বাস। যদি আপনাদের চাকা লুজ হয়ে যায়, এরকম করে ঢক হয়, তাহলে আপনারা করবেন কি, সেটা হলো 15 নাম্বার, 15, 14, 15 রিং বা ডাল নিয়ে ভালভ সোলারেস নিয়ে এটা লুজ করে দেবেন। এটা লুজ করে দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে, ঠিক আছে, স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা এটা টাইট করে দেবেন। স্ক্রু ড্রাইভার দিয়ে এটা টাইট করে নেবেন। একেবারেই টাইট ঠেকাই দিবেন না, বেশি টাইট দেওয়া যাবে না, ঠিক আছে, যেন স্বাভাবিকভাবে। তারপরে এটা টাইট দিয়ে দিবেন। টাইট দেওয়ার সময় অবশ্যই এটা দিয়ে করতে হবে, নয়তো বা টাইট হয়ে যাইতে পারে। সবগুলোটা যে টাইট হবে তা কিন্তু নয়, ধরে এরপরে টাইট দিতে। আমার এটা টাইট দেওয়া শেষ, আমাকে পাদানি লাগাইতে হবে। এখন পাদানিটা স্থাপন করতে হবে, এখানে পাদানিটা স্থাপন করতে হবে। আপনি বা আমি এদিক থেকেও যদি লাগাই সমস্যা নাই, তবে এদিক থেকে এই নাটটা লাগানো একটু কষ্ট হয়, তো আমি উল্টাই নিচ্ছি। উল্টাই নিলে আমার সুবিধা, আমার পাশে আমি করে নিচ্ছি। এই পাশে নেওয়ার পর পাদানিটা অনেকে আবার ভুল করতে পারি, এই জন্য এই পাশে থাকবে। এটা ফিটমেন্ট রোটের এটা এই পাশে থাকবে, আমার দিকে থাকবে। এই যে এইভাবে স্থাপন করবো, ঠিক আছে। একটা নাট আগেই রাখছি আমি, এই যে লাগা আছে। এই যে এটা আরেকটা চোখালো লাট, আমি এই নাটটা এইখানে স্থাপন করবো। এটা বেশি যদি লুজ করে রাখি, এরকম করে রাখলে প্রচুর শব্দ হয়। আপনারা স্বাভাবিক টাইট দিয়ে দিবেন, খুব টাইট দিবেন না, যাতে এই যে দেখেন ব্রেক হয়ে গেছে, এটা ঘুরতে চায় না। অনেকে আছে যারা এরকম করে ফুল টাইট দিয়ে দেয়, ফুল টাইট দেওয়ার পরে এরকম টাইট দিয়ে দিছে, এখন পাদানি আর খেলে না, খেলতেছে না, মেশিন জাম, মনে হবে যে মেশিন জাম, আসলে এইখানে জাম করে রাখছে। তো এটা হালকা যে লুজ করে রাখলাম আমি, এখন এটা আমি টাইট দিয়ে দিই। টাইট দেওয়ার পরে আমার চেক দিতে হবে যে লুজ হইলো নাকি। আমার লুজ কেমনে দেখবো, এরকম করে নড়ানড়ি করবো, দেখবো যে লুজ হয়েছে কিনা। যদি লুজ না হয় তাহলে আবার টাইট দেবো। এইখানেও আবার দেখতে হবে যে খেলতেছে কিনা, জাম হচ্ছে নাকি। যদি জাম হয় তাহলে কিন্তু আমি লুজ করে দিতে হবে, লুজ না করে দিলে মেশিন চালাইতে পারবো না। ফিটমেন্ট রড, এখন আমাকে বেয়ারিং সেট, যেটা বেয়ারিংটা আমি স্থাপন করছিলাম এই জায়গায়, আপনাদেরকে দেখাচ্ছি এখানে, এই জায়গায় আমাকে এখন এই রডটা স্থাপন করতে হবে। এই রডটা স্থাপন করতে হবে, ঠিক আছে। যেহেতু স্ট্যান্ডটা নতুন, আমি নতুন স্ট্যান্ড, নতুন রড, আমি এটা খুলে নিব, এটা বল্টুটা খুলে নিব। আগে এটা টাইট দিয়ে নিব। এই এটা যত দূর টাইট হয়ে যাক, আমি হালকা একটু লুজ দিব। এটা লুজ দিয়ে এই ছোট্ট নাটটা আমি টাইট দিয়ে দিব। এটা জাম্প প্লাস দিয়েও টাইট করা যায়, বেশি টাইট হয় না। আবার যদি আমরা চাই ডাল দিয়েও টাইট দিতে পারি, টাইট দিয়ে হয়ে গেল টাইট দেওয়া। এখন এই জায়গায় এটাতে আমাকে স্থাপন করতে হবে। এটা দেখতে হবে আমার এখানে কিন্তু অনেকগুলো পার্টস আছে, স্প্রিং আছে, হ্যাঁ, একটা লক পিন আছে, যেটা খেলে এই যে অনেকে আবার উল্টা করে দেয়, এইভাবে দেয়, তো এইভাবে দেওয়াটা ঠিক না, উল্টা করে দেওয়াটা ঠিক না। এই যে এইভাবে এতক্ষণ সময় লাগতো না, আপনাদেরকে দেখাচ্ছি, পয়েন্টগুলো বোঝাই দিচ্ছি, যার জন্য আমি সময়টা অতিবাহিত করতেছি, ব্যয় করতেছি, যেন এই যে আমি স্থাপন করলাম। তো এটা আমি কতটুকু টাইট দিলাম, বেশি টাইট দিলে শব্দ হবে, হালকা টাইট দিচ্ছি যেন খেলে, এরকম স্টার্টিং এর মতো যেন ঘোরাঘুরি করে, ঠিক আছে। তারপরে আমাকে এই বল্টুটা লাগাইতে হবে,
বল্টুটা লাগার সময় অবশ্যই 19 নাম্বার ডাল রিং ব্যবহার করতে পারি আমি। হ্যাঁ, এখানে 19, এখানে 19। এটা আমি পুরো টাইট দিয়ে দিছি, টাইট দেওয়া খেলতেছি, ঠিক আছে, খেলতেছি কোনো কি আর মোবিল দেওয়া হয়নি, যার জন্য একটু হয়তো হালকা শব্দ আসতে পারে বা আসতেছে। আচ্ছা, এখন এইখানে একটা পয়েন্টের কথা আমি বলছিলাম আপনাদেরকে, যে এই নাটটা যদি আপনারা লুজ করে রাখেন, আমি এখন লুজ করে দিব, লুজ করে দিলে কি সমস্যা, এটা যদি আমি লুজ করে রাখি, টাইট না দিই, কি সমস্যা হতে পারে। এটা আমি লুজ করে রাখি, যখন আপনি মেশিন চালাবেন ফিতাটা তোলা থাকবে, এইরকম করে চালাবেন, এইটা শুধু এইভাবেই থাকবে, আপনি মেশিন ঘোরাচ্ছেন শুধু এটা ঘুরবে, এইরকম করে ঘুরবে, চাকা আর ঘুরবে না, বড় যে চাকাটা আছে হুইলটা আছে এটা ঘুরবে না, এই জন্য এটা টাইট দেওয়া জরুরি। অনেক মা বোন আছেন যারা মেশিন সেলাই মেশিন চালাইতে গিয়ে বলে যে আমার উপরের চাকা ঘুরে না, এই চাকাটা ঘুরে না, কিন্তু মেশিন ঘুরাচ্ছি, পা দানি চলতেছে, এটা এই সমস্যার কারণে হয়ে থাকে। আমি পুরা মাত্রা টাইট দিয়ে দিছি, এখন আমার কাজ বাকি আছে, আমাকে কাটে স্ক্রু মারতে হবে। স্ট্যান্ডটা আমার কিন্তু পুরো ক্লিয়ার, দেখেন কোনো তেল মোবিল দেওয়া হয়নি। সমস্যা নেই, চলতেছে। প্রথমে একটু জাম থাকতেও পারে, জাম থাকাটা কোনো ব্যাপার না, জাম থাকতে পারে, এই যে চলতেছে, সুন্দর চলতেছে। এখন আমার কাজ হলো টেবিলে কাট বা স্ক্রু আমরা লাগাবো, সেটা হলো কিভাবে লাগাবো। আমরা যদি লাগাইতে যাই তাহলে দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হলো প্রথম অবস্থাতে কাঠটা অবশ্যই দেখে নিতে হবে, এই কাঠটা ছিদ্রের সঙ্গে, এই যে কাঠের ছিদ্রের সঙ্গে এই যে চাকার মিল রাখতে হবে, মিল রাখে ঠিক এইভাবে বসিয়ে, এইখানে বসিয়ে স্ক্রু মারার আগে মেশিনটা বসাইতে হবে। এখানে মেশিনটা বসানোর পরে আমি ফিতাটা এইখানে প্রবেশ করে দেখতে হবে ফিতাটা বাঁকা হচ্ছে কিনা, মানে ফিতা বাঁকা বলতে মেশিনের এই জায়গাটা নড়ানড়ি হচ্ছে কিনা। তো আমি এইভাবে এখন করি না, আগে করতাম। এখন সহজ পদ্ধতি হলো এটাকে এইভাবে রাখলাম, এটা এইভাবে সরাই দিলাম, সহজ পদ্ধতি। এই যে সহজ পদ্ধতি হইল এই নাটটা তখন টাইট দেওয়া হয়নি, তো তখন আমি ডাল দিয়ে নাটটা টাইট দিতে চেয়েছিলাম, যার জন্য এখন মনে পড়লো। বাংলা নাট, যার জন্য মিলতেছে না। আমার কাছে সলাই রেল আছে, সমস্যা নাই, আমি রেলস ব্যবহার করতে পারবো, আরো ডাল আছে, ডাল ব্যবহার করতে পারবো। এটা লুজ করে রাখছিলাম, যার জন্য শব্দটা আসছে। এখন কিভাবে আমি এইভাবে করতেছি বর্তমানে, ঠিক এই যে ফিতার যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা এবং চাকাটা আমি দূর থেকে এরকম করে দূরে দাঁড়াই আমি ঘুরাই দিই, ঠিক আছে। দেখি যে মানে, তবে চাকাটা অনেকটা টাইল আছে, তো চাকাটা টাইল থাকলে অনেক সময় ফিতা পড়ে যায়, তো আমাকে এখানেই দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা। আমি দেখতেছি মোটামুটি ভাবে ফিতা হয়তো পড়বে না, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাকে স্ক্রু মারতে হবে, অবশ্যই স্ক্রুগুলো ব্যবহার করবেন। অনেকে আছেন যারা এরকম থ্রেডওয়ালা স্ক্রু ব্যবহার করেন না, থ্রেডওয়ালা স্ক্রু ব্যবহার করবেন। থ্রেডওয়ালা স্ক্রু যদি ব্যবহার না করেন, যদি কাটা ব্যবহার করেন, তাহলে আপনার টেবিলটা খুলে আসবে। থ্রেডওয়ালা প্রথমে কয়েকটা হাতুড়ি বাড়ি দিয়ে এরপর আমাকে স্ক্রু ড্রাইভারের সাহায্যে থ্রেড দিতে হবে, প্রেস দিতে হবে। এই যে আমি এখন থ্রেডে প্রেস দিব যেন খুলে না আসে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে
আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, বাস। অনেক কষ্ট করে এই কাজটা, হ্যাঁ খুবই কষ্ট হয়। বাড়িটা দেওয়ার সময় সাবধান, এই জায়গাটা কিন্তু ভেঙে যায়, খুব সঠিকভাবে যদি বাড়ি না করেন ভেঙে যাবে। এদিকে কাজ আমার শেষ, এখন আমার কাজ হইল স্ট্যান্ড কমপ্লিট। আমার কাজ হইলো আমাকে একটা ফিতা স্থাপন করতে হবে, ফিতা লাগাইতে হবে। তো আমি ফিতাগুলো ব্যবহার করতেছি, এই ফিতাগুলো আমি ব্যবহার করতেছি। যে ফিতাগুলো ব্যবহার করলে অনেকদিন লাস্টিং হয়, এই ফিতাটা আমি ব্যবহার করতেছি। এই ফিতাটা ব্যবহার করবো, এর জন্য আমাকে একটা মেশিন লাগবে। যেহেতু একেবারেই আমি এই পুরাটাই ঠিক করবো, একটা মেশিন উঠাচ্ছি উপরে, আমি টেবিলে কাজটা করতেছি। আচ্ছা এটা থাক, এবার মেশিনটা, এই যে মেশিন, আচ্ছা কাঠটা একটু বড় হয়ে আছে, কাঠ বড় থাকলে সমস্যা নাই। তো কাঠ বড় থাকলে কি করবো, কাঠ বড় থাকলে কাঠটা কাটতে হবে। তো কাঠটা কাটার পদ্ধতি হলো, কাঠটা আমি একটু কাটিয়ে দেবো, যেহেতু বসতেছে না মেশিনে। কাঠ কেটে দিব। এই জায়গাটা বড় হয়ে আছে, একটু বড় হয়ে আছে, ঠিক আছে, এটা একটু কেটে দিলেই হয়ে যাবে। এই দিক থেকে দিতে হবে। এটা একটু বাঁকা হয়ে আছে, যার জন্য বসতেছে না। এখন আমাকে দেখতে হবে নিচে নামে যে আসলে মেশিনটা করতেছে কিনা। আরেকটু কাটতে হবে। নতুন কাঠ আর মেশিনটা পুরাতন, যার জন্য হচ্ছে না। শুধু ভিডিও বানাইতে কষ্ট না ভাই, কাজ করতেও কষ্ট হয়। অবশ্যই আমাদের কষ্টগুলো এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা, তাহলে নিত্য নতুন আপনারা ভিডিও পেতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই কাজগুলো নিখুঁতভাবে কাজ করতে হয়, একটু কম বেশি হয়ে গেলেই হবে না, মিলবে না, বা বড় ধরনের ক্ষতি হতে পারে।
জানি না বসবে কিনা, কাটলাম, অনেকটাই কাটলাম, তবে কারখানার ভিতরে আছি তো, দোকানের ভিতরে, এখন দেখতে হবে যে ওকে ঠিক আছে, বসছে। এখন ফিতা তৈরির নিয়ম, যদি আমরা সাদা কোনো ফিতা কিনি তাহলে ফিতাটা এরকম করে 2 টেবিল নিব, নিয়ে একটু বেশি নিব, তাহলে হয়ে যাবে। আর এই ফিতাটা একটু বাড়ে, যার জন্য ওইভাবে নিলে কাজ হয় না। এটা আমি ডাইরেক্ট নিয়ে নেবো একবারে। ওই ফিতাটা পাকাইতে হয়, এটাতে পাক দিতে হয় না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাপ অনুযায়ী নিয়ে নিব, মাপ অনুযায়ী নিয়ে নিছি, সঠিক মাপ নিয়ে ছেটে দিলাম। হাতে সেলাই দেব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, হাতে সেলাই দেওয়া। আপনি যদি হাতে সেলাই দিতে পারেন তাহলে খুব ভালো হবে। আমি এখান থেকে এদিকেই চেষ্টা করতেছি। ভিডিওটি হয়তো লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য আমি চাচ্ছি যে আপনাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট কাজগুলো দেখানোর, নতুবা এত সময় আমাদের কাছে লাগে না। আমি হাতে সেলাই দিই, সুতা তুলে নিলাম শুয়ে। এই জয়েন্টটা একটু দেখাবেন, জয়েন্টটা অনেক মা বোনেরা আছেন যারা গিট দেন, অর্থাৎ এইভাবে বাঁধিয়ে দেন, এই যে এরকম করে বাঁধ দিয়ে দেন, বেঁধে দেন, এই যে এইভাবে। এটা কখনো আমরা করব না। এটা কেউ এইভাবে করে বাঁধ দেয়, কেউ আছে এইভাবে বাঁধ দেয়, তো এটা আমরা কখনো করবো না। ঠিক এইভাবে হাতের সেলাই, মেশিনেও সেলাই দেওয়া যায়, আমি মেশিনের সেলাই ব্যবহার করি না, আমি হাত সেলাইটাই ব্যবহার করি। এই যে একটার উপরে আরেকটা দিয়ে দিলাম, দিয়ে কয়েকবার ফর উঠাবো, আমি। বেশ কয়েকবার উঠাবো, 5 থেকে 7 বার বা 10 বার। এটা উঠানোর পরে এই যে আমি একটু পাক দিয়ে দেবো এখানে, এই জায়গাটা হাত দিয়ে, হাতেই পাক দিব। এই যে এই মুখটা যেন পাকের ভিতরে চলে যায়, যে ফিতার যে মুখটা আছে বা মাথাটা আছে, যেটাই বলি না কেন। বন্ধুরা, কষ্ট করে ভিডিও তৈরি করতেছি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি কিন্তু ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে কথাগুলো ভালোভাবে উপস্থাপন করার জন্য বা সঠিক তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু ফ্যান অফ করে এরকম গরমে বাতি জ্বালিয়ে রাত্রের মধ্যে আমি ঘামে কিন্তু একাকার। যেহেতু আমি ভয়েস দিয়ে থাকি, কণ্ঠ দিয়ে থেকে, এরকম ঘাম আমার জন্য কাম্য নয়। অবশ্যই আমাদের চ্যানেলটাকে প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। গিট দেওয়া আমার শেষ। আমি ফিতা তুলতেছি। আমি কিন্তু বলছিলাম ভাই ভিডিও হচ্ছে, ভাই একটু অপেক্ষা করি। আমি কিন্তু বলছিলাম যে আপনাদেরকে এখানে আমি ফিতাটা এমনভাবে সাজিয়েছি যেন না পড়ে যায়, তো পড়ার কোনো অপশন নাই, এখানে সুন্দর করে চলবে মেশিন, ঠিক আছে। উপর থেকে হাত দিয়ে চালানোটা সম্ভব হচ্ছে না। তো এই হলো কাজ আমার। ভালোবাসা অবিরাম সকলের জন্য ভালোবাসা রইলো। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালোবাসা অবিরাম, ধন্যবাদ।